বাংলাদেশের মানুষের কষ্ট হয় কেন? প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম হু হু করে বাড়ে কেন? তার কয়েকটি কারণ আছে। কারণগুলো বুঝবার আগে আমি একটি উদাহরণের কথা বলি। ধরুন ধরুন একজন মানুষের বাড়িতে ৫ জন সদস্য আছে। ৫ জনের জন্য রান্না করা হয়েছে ৫ প্লেট খাবার। এখন কোনো একজন ভাই যদি ৫ প্লেটের খাবারের স্থানে ৩ প্লেট সে খেয়ে ফেলে, একজন ৩ প্লেট খেয়ে ফেললো, আর বাকি থাকলো ২ প্লেট। এই ২ প্লেট খাবার বাকি আছে, আর মানুষ বাকি আছে ৪ জন। তাহলে এই ৪ জন মানুষ খাবে ২ প্লেট খাবার, অর্থাৎ হাফ প্লেট করে ৪ জন মানুষ ভাগে পাবে। এখন কম পড়ে গেল। এই যে কমটা পড়লো কেন? ওই একজন দরকার ছিল ১ প্লেট খাবার খাওয়ার জন্যে, সে বেশি খেয়ে ৩ প্লেট খাইছে, ২ প্লেট আরও বেশি খাওয়ার কারণে অন্যদের ১ প্লেট যেখানে ভাগে পাবার কথা ছিল সেখানে তারা হাফ প্লেট, আধা প্লেট করে ভাগে তাদের পড়েছে। এমন অবস্থায় ঠিক তেমনিভাবে বাজারে, হাটে, ঘাটে, মাঠে, ময়দানে বাংলাদেশ যেভাবে চলে, বাংলাদেশি রাজনীতিবিদ যারা, আর ক্ষমতাসীন রাজনীতিবিদদের চেলা চামুন্ডা মিলা বাংলাদেশের সকল মানুষের জন্য গড়ে যতটুকু খাবার, যতটুকু চিকিৎসা, যতটুকু ফ্যাসিলিটি ভাগে পড়ে, তার ওই ফ্যাসিলিটিসদের সমূহের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তি, এক একজন ব্যক্তি হাজার হাজার মানুষের ফ্যাসিলিটি, হাজার হাজার মানুষের অর্থ, হাজার হাজার মানুষের খাদ্য, হাজার হাজার মানুষের ভরণ পোষণ, হাজার হাজার মানুষের অধিকার একাই সে নিয়ে নেয়, চুরি করে, আর বাকিদের কম পড়ে। আর এইভাবে বাকিদের কম পড়ে যখন, আর দেশের বিভিন্ন খাবার, বিভিন্ন ঔষধপত্র, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তখন হু হু করে বেড়ে যায়। যখন খাবারটা কম পড়ে যায় তখন বাজারে আমদানি কম থাকবার কারণে তখন মালগুলোর দাম বেড়ে যায়। এইভাবে দাম, সব কিছুর দাম বেড়ে যায়। তার মানে কথা একটাই, ওই যে স্থানীয় লোক থেকে নিয়ে একেবারে রাজনৈতিক দলের নিচের লেভেল পর্যন্ত যে ব্যক্তিবর্গ আছে তারা সবাই চোরের অংশ নেয়, চুরির অংশ নেয়। এক একজন শত শত মানুষের খাদ্যখানা, সব কিছুর অধিকার তারা কেড়ে নেয়। ফলে বাকি যতটুকু আছে এতটুকু সবাই ভাগ করে নেবার কারণে এগুলোতে কম পড়ে যায়, আর তখন বাজার বেড়ে যায়। এভাবে আমাদের দেশের মানুষের হতাশা বেড়ে যায়। সো আমাদেরকে এখন কি করতে হবে? আরেকটি উদাহরণ দেই। মনে করুন টাঙ্গাইল থেকে একটা খাদ্য ঢাকা যাবে, এক ট্রাক খাদ্য ঢাকা যাবে, ঢাকায় বিক্রি হবে। এখান থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন মানুষদেরকে ওই মালিকের, ওই খাদ্য যে বিক্রি করবে, যে মালটা বিক্রি করবে, ওই মালিকের চাঁদা দিতে হয়। মানে ১ লক্ষ টাকা দিয়ে ক্রয় করা জিনিসটা ঢাকায় নিতে নিতে তার বিভিন্ন জনকে টাকা দিতে 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 তার দাম পড়ে যায় ২ লক্ষ। এখন আগে যদি সে ১.৫ লক্ষ বেচলে তার ৫০,০০০ লাভ থাকতো, এখন ২ লক্ষ তার ঢাকায় নিতে নিতেই খরচ পড়ে গিয়েছে, তখন তাকে বেচতে হয় ৩ লক্ষ। তখন অবশ্যই ১০ টাকার ১ টাকার মালটা তাকে ৩ টাকায় বিক্রি করতে হয়, তাছাড়া তার লাভ হবে না। তাহলে এই যে মাঝখানে যে সমস্ত মানুষদেরকে টাকা দিতে হইলো, এই মানুষদেরকে যদি টাকা দিতে না হয় তাহলে ১ টাকার মাল ১.৫ টাকায় মানুষের কাছে পৌঁছাবে। এখন পৌঁছাচ্ছে না, কারণ এই যে মাঝে যে চোরগুলো আছে, চান্দাবাজগুলো আছে, এইগুলো থাকবার কারণে। এখন আমাকে ডিসিশন নিতে হবে যে আমার দেশের সকল প্রকার খাদ্যখানা, ঔষধ, চিকিৎসাপত্র যা কিছু আছে তা আমি যদি ন্যায্য মূল্যে আমি খরিদ করতে চাই, সেবা গ্রহণ করতে চাই, তাহলে আমাকে এই যে ঢাকা থেকে নিয়ে, টাঙ্গাইল থেকে নিয়ে ঢাকা পর্যন্ত মাঝখানে যে সমস্ত চান্দাবাজ আছে এই চান্দাবাজদেরকে হটাইতে হবে। অর্থাৎ এমন একজন শাসক, এমন একজন সরকারকে আমাদেরকে আনতে হবে যারা চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, তারা ক্ষমতা দখল করবে না, এবং যত প্রকার চুরি চামারি আছে এগুলো করবে না। তাহলে আমরা পাবো আমাদের ন্যায্য অধিকার। এই জন্য আমাদেরকে এখন সময় এসেছে ডিসিশন নেওয়ার, সময় আসছে ডিসিশন নেওয়ার, যে আমি যেন আমার ভোটটাকে, আমার সমর্থনটাকে কখনো চান্দাবাজের পক্ষে না দিই।